গুড মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, না শুক্রবার। পুজো টুজো তো কমপ্লিট করে নিলাম। এই দেখো তুলসী গাছে তুলছি। আর হচ্ছে আজ একটা নতুন জলখাবার বানাবো, তো সেটা তোমাদেরকে শেয়ার করব। আর দুপুরে কী হবে সেটাও শেয়ার করব। এখন জানি না দুপুরে কী করবো এখন। আর এখন বাজে 9:05, তাড়াতাড়ি হয়ে গেছে। অনেক ভোরে উঠি তো, ব্যায়াম ট্যাম করি, ব্যাস তারপরেই আমার ওই জন্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর এক একদিন লেট হয়, যেদিন ব্যায়াম করতে ইচ্ছা করে না, করি না, সেদিন লেট হয়ে যায়। একটু বসে গল্প টল্প করতে থাকলে তখন আবার লেট হয়ে যায় অনেকটা। কারি পাতাটা কি সুন্দর হয়েছে দেখছো, কারি পাতা গাছটা কি ভালো লাগছে, কচি কচি পাতা বেরিয়েছে, নিম পাতার মতন দারুণ লাগছে দেখতে। এদিকে সব গাছই কচি কচি পাতা বেরিয়েছে। এখন চৈত্র মাস পড়ে গেছে, তো এখন এই সময় তো পাতাগুলো আগে বেরিয়ে গেছে, ফাল্গুন মাসের দিকেই বেরিয়ে যায়। তো চলো, এখন বেরিয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে গাছটা। এই দেখো, চলো সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। এখন জলখাবারটা তোমাদেরকে শেয়ার করবো, চলো দেখতে থাকো। চিড়ে দিয়ে করব। এই দেখো চিড়ে নিলাম হাফ কাপ, দুজনের জন্য করছি তো হাফ কাপ নিলাম। এবার চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেবো। আমার ধোয়া হয়ে গেছে, এবার একটুখানি রেস্টে রাখবো। একটু সামান্য জল দেবো যাতে ভালো মতো ভেজে আর কি, একটু ভিজতে সময় লাগবে তো, ততক্ষণ আমি অন্য কাজগুলো সারি। চপ করে নেবো। চপারে দেখো পেঁয়াজ দিলাম, আর একটু গাজর দিলাম, একটু ধনে পাতা দিলাম, একটু লঙ্কা দিলাম, একটু বিট ছিল বিট দিলাম, আর একটু আদা দিলাম। সব একসাথে চপ করব, চপারে চপ করব। এই গাজরটাও দিই অল্প একটু গাজর ছিল দিয়ে দিলাম। এবার এটাকে চপ করব। দেখো চপ হয়ে গেছে, এবার এটা খুব সুন্দরভাবে চপ হয়ে গেছে। একটা মিক্সিতে নিলাম, এই চিড়েটা সবটা দিয়ে দিলাম। চিড়েটা ভিজে গেছে। এবার হাফ কাপ মতন সুজি দিলাম, একটু দই দিলাম 2 চামচের মতন, আর অল্প একটু জল দিচ্ছি। এবার মিক্সিতে পেস্ট করে নেবো। এটা মিক্স করে নিলে ব্যাস সুন্দর হবে, স্মুথ হয়ে যাবে, দানা দানা থাকবে না। গাঢ় পেস্ট হয়ে গেছে দেখো। এতটা গাঢ় তো আমার লাগবে না, আর একটু জল দিতে হবে, তো তার জন্য একটু মিক্সি ধোয়ার জল দিচ্ছি। দেখো মিক্সি দিয়ে একটু জলটা দিয়ে ভালো করে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে নুন দেওয়া হয়নি, নুন দেব। নুন দিলাম, ভালো করে মিলিয়ে নিলাম। এবার এটা যে চপ করেছি এটা পুরোটা দেব না, দেখি কতটা, অল্প করে দিলাম, ভালো করে মেলাবো। আমার পরিমাণটা কম তো ওই জন্য বেশি দিলাম না। এই দেখো হয়ে গেছে। তাওয়াটা গরম হোক, অল্প তেল দেবো, প্রথমে অল্পই তেল দেবো। একটু গরম হয়নি, আঁচটা কম করে দিলাম। দেখো ওপরটা শুকিয়ে গেছে আর পিছনটাও হয়ে গেছে। এবার একটু সামান্য তেল দেবো, খুব একটা তেল দেবো না, অল্পই তেল দেবো। হয়ে গেলে আমার বরকে দিয়ে দেবো, জানো তো। দেখো
কত সুন্দর হচ্ছে। একটু তেল দিতে হবে, শুকনো শুকনো। হ্যাঁ এই যে এটা খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও। দেখো একটুখানি এটা ভেঙে গেল, খালি পোস্তাদি করতে গেলাম। খেয়ে নাও। কি করছো তুমি? খেতে ভালোই লাগছে। হ্যাঁ না না 7 दिन में हो जाएगा। इतना पेपर रेडा वाला बोल रहा है। मेरा होगा तो मैं 10 दिन में करा दूंगा। इतना बढ़िया है, बस सबमिट होगा ना, आज ही कल में सबमिट होगा वो। পোস্ত বাটলাম, আজকে পোস্তর বড়া করব। আর কালকের বড়ার টক আছে, ওইটা গরম করব। আর এদেরকে এতে না মটরের ডাল সেদ্ধ করতে দিয়েছি। মটরের ডাল হয়ে যাক, এটা রাতের জন্য ছোলার ডাল করব, একটু ডাল পুরি করব। ডাল পুরি করবো না, ডাল পরোটা করব। এই আজকে মেনু, সেরকম কিছু আজকে মেনু নাই। তুমি করো, এরকমই খেতে ভালো লাগবে, তাই জন্য এটাই করব। পোস্তর বড়া, বড়ার টক, ডাল আর বড়ি ভাজবো। যে বড়িগুলো দিয়েছিলাম বড়ি ভাজবো আর একটু আলু ভেজে দেবো ওকে। আজকের এই মেনু, আজকে আর সেরকম কিছু করি না, কালো তাই হয়েছিল, সেই জন্য আজকে আর কিছু করছি না। চলো তাহলে দেখাবো, ও দেখানোর কিছু নাই আর। পোস্তর বড়া আর কি দেখাবো, আর বড়ার টাকুই বা কী দেখাবো, কাল তো দেখিয়েছিলাম। এটা এখন থাক, এখন এর মধ্যে পেঁয়াজ লঙ্কা নুন সব দিতে হবে। এই কড়াটার মধ্যে, পোস্তটার মধ্যে নুন লঙ্কা দইটা বের করে রেখেছি। ঠান্ডাটা কাটবে, আমার বরের ঠান্ডা লেগে থাকে তো, সেই জন্য দিইনি। এই একদম ঠান্ডাটা দেবো না। কত নিম পাতাগুলো শুকাচ্ছে দেখো, এগুলো শুকিয়ে 12 মাস রেখে দেবো। এখন আর নিম পাতা আর ভালো লাগছে না খেতে। আর এই দেখো বড়ার টক আছে, করলা ভাজা আছে, এসব আছে। চলো, কালকে সেই বড়ার জন্য করেছিলাম, ডাল ভিজিয়েছিলাম, অনেকটা বড়া হয়েছিল, দিয়ে ডাল রেখে দিয়েছিলাম, তোমাদের বললাম না। দেখো ভাজা বড়ি দিয়ে দিয়েছি, এর মধ্যে। এগুলো শুকাক, এই রোদ আসুক। ইন্ডাকশানে করছি পোস্তর বড়া হচ্ছে। আর ওদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি, আলু ভাজিনি, ও ভাজা খুব একটা পছন্দও করে না, ওই জন্য একটু আলু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর ডাল করেছি বললামই তোমাদেরকে, মটরের ডাল করেছি। এটা তো ডাঁটা, এই বড়ার টক, আর এরকম মটরের ডাল। কাপড়টা মটরের ডাল, আর দেখো করলা আছে, করলা ভাজা, একটু ভাত আছে কালকে, আর এই দেখো ভাত। চলো হয়ে গেছে, এবার পোস্তর বড়া এটা বন্ধ করে দিলাম। ঝাঁঝ হয়ে যাচ্ছে না, ওই দিকটা ভয় লাগে, তেল চিটে হয়ে যাবে একদম। ব্যাস থাকলো। আমার বর এখনো আসেনি খেতে, আমি খেয়ে নিলাম, কি করব, একা একাই খেতে হলো। ভালো লাগে না একা একা খেতে, কী করবো, খেতেই হলো। এখনো আসেনি তো, কাজ হলো বিছানার চাদর তুললাম, বিছানার চাদর পাল্টালাম, বালিশের কভার টভার সব পরালাম। ওই এখনো আতা পাতা কিছুই নাই গো। বাজে 3:30, মানে অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস মোচা হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে পেতেছি। আর এই বালিশে ওয়ারটা লাগিয়েছি, সাথে চাদরের সাথে সেট হচ্ছে না, সেট নাই তো, তো কী করে হবে, সেট নাই গো, সেট নাই। চলো, এটা পুরনো চাদরই অবশ্য, পুরনো চাদরে আরাম, শুয়ে খুব আরাম। নতুন চাদর পাতলে বলবে নতুন চাদর পেতেছ, শুতে ভালো লাগে না নতুন চাদরে, তাই জন্য এই চাদরটাই পাতলাম। এটা অনেকদিনকার পুরনো চাদর।
দেখো কেমন ঝড়ের আওয়াজ দেখছো, ঝড় উঠেছে আমাদের এখানে, মানে ঝড়ের আওয়াজ হচ্ছে এরকম। এমা এগুলো কি? ঈদের তাই? আচ্ছা, চলো। এ বাবা, কত কি দিয়ে গেল গো। হ্যাঁ, ওইখানটা আছে লাইটটা জ্বালিয়ে দাও। হ্যাঁ এই আরিয়ানরা বাবা, দিয়ে গেল, জিমের সব ছেলেরা। ওইখানে যেখানে রাজা যেত। হ্যাঁ, তাই? লাইটটা জ্বালো। বাহ এটা হচ্ছে খেজুর, এটা ড্রাই ফ্রুটস, বাহ, ড্রাই ফ্রুটসটা হেভি। এটা আরবের খেজুর, আচ্ছা, ঠিক আছে। এটা ড্রাই ফ্রুটস, এটা হচ্ছে সিওয়াই, বাবা কত সেবাই, সব রেখে দেবো। কেসার লাচ্ছা, এটাও সিওয়াই। বাহ, দিস ইজ ফর ইউ। ফোন করেছিল স্যার, ঘরে আছেন? বললাম, হ্যাঁ ঘরেই আছি। আচ্ছা, তো দিয়ে গেল ও সব। তাই ভাবছি কি কোথায় কি হলো, তাই বাহ। আমি পরিবার বন্ধ করো। সবজি আনতে হবে, সবজি আনতে হবে। হ্যাঁ, রোজ সানডে তো যাবি, সানডেতে তো সবজি আনবেই, তো কালকের জন্য মন্দির যাবো বলছো। করবো সেই জন্য এটা ডালটা করছি, কষছি আর কি, মানে বানাচ্ছি। ডালটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি ধনে বাটা দিয়ে দিয়েছি, কারণ হিং দিচ্ছি না না, ওই জন্য। আর কালো জিরে ফোড়ন দিয়ে করলাম, নুন মিষ্টি দিলাম। কাজে বসছ? একটা রিটার্ন আছে করবো, দুটো ভিডিও পাঠিয়ে দেবো, ওটা দিয়ে দিয়ে। তাই? এটা লাচ্চা সেমাই, এই দেখো এটার মধ্যে কেশর দেওয়া আছে। এটা দুধটা আমি ক্ষীরের মতন করে নিয়েছি, এর মধ্যে সুগার ফ্রি দিয়ে দিয়েছি। এর মধ্যে দুটো দেবো, বেশি দেবো না, দুটো দেবো, কারণ এগুলো খুব বাড়ে জানো তো, খুব বাড়ে এগুলোতে। ব্যাস হয়ে গেল। এর মধ্যে আমি কাজু কিশমিশ দেবো, আমার আছে ঘরে, কাজু কিশমিশ দেবো। धीरे धीरे तुझे अब भूलना होगा, देखे थे सपने सारे टूट गए, देखे थे सपने सारे सब टूट गए। तूने गैरों संग, तूने गैरों संग नाता जोड़ लिया, देखे थे सपने सारे सब टूट गए। धीरे धीरे तुझे अब भूलना होगा, धीरे धीरे तुझे अब भूलना होगा, देखे थे सपने सारे सब टूट गए। तूने गैरों संग नाता जोड़ लिया, तूने गैरों संग नाता जोड़ लिया, देखे थे सपने सारे सब टूट गए। এটা উল্টাও, এটা কি ডাল পুরি? ডাল পুরি।
একটু বড় জয় করবো। মা। রাজা ফোন করেছিল, অনেকক্ষণ গল্প করলো। ছেলে হ্যাঁ অনেকক্ষণ গল্প ওই কালকে খেলা আছে বললো তোমার উল্টোডাঙে, হ্যাঁ। আর পরশু দিন আছে বঙ্গভাষী, ইডেনের পাশে তালতলা ক্যান্টিন আছে, বললো ওখানে বাবা আসলে খাওয়াবো। ওই যে, তালতলা ক্যান্টিনে পুরো ইন্ডিয়া টিমে ক্রিকেটার আসলে ওখানেই খায়। হ্যাঁ ও সে ব্রিটিশ আমলের ক্যান্টিন, কি সুন্দর, বলছে ওখানেই আমি খাবো। তাই বঙ্গভাষীতে খেলা আছে। বঙ্গবাসী। হুম, ক্রিকেট খেলার বলতে আরও দুটো শিল্ড ছিল, ওটা দিতে ভুলে গেছি। হ্যাঁ বলছে আরও দুটো শিল্ড আরও ছিল, যা বেস্ট এবার প্লেয়ার, তো নিয়ে বেস্ট নাও। সিক্সার, সবথেকে বেশি সিক্স মারার, অনেক কটা প্রাইজ পেয়েছে। বলছে আমি এখানে একটা আলমারি বানিয়ে দেবো, এটা তোরই হ্যাঁ, সব আমাকে থাকবে। বলছিল তো তাই যে ঘর বানাবো, আমাকে বলছে সব ওকে তো। ঘরই বানাবো। ওই করতে হবে একটা শোকেসের মতন কিছু ওই দেয়ালের গায়ে। ওই কোনাটাই বানিয়ে দেবো, ওই কোনাটা, ওই গাছগুলো আছে না, ওই লম্বা করে কাঁচের, হ্যাঁ, হ্যাঁ, ওই মাপে ওই মাপে বানিয়ে দেবো, তোমার ওতে ওই সব ওর সব ওই প্রাইজগুলো ওর মধ্যেই থাকবে। ওতেই থাকবে। আর পাবে বলে আমি এখন অনেক প্রাইজ পাবো। হুম, আর এটা হয়ে গেছে শিবাই, হ্যাঁ ওইখানে ইন্ডেক্স। এটা তরকারি করে নিয়েছে। হ্যাঁ তরকারি, ডাল পুরির তরকারি। ডাল পুরির তরকারি, এটা ইন্ডাকশনের শিবাই হয়ে গেছে নাকি? ডিনারে তো আমার বর দেখিয়ে দিয়েছে, পরোটা করছিলাম। চলো এটা লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিলাম। ভাঙালুর তরকারি, সেওয়াইয়ের পায়েস আর ডাল পুরি। চলো আজকে ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা। এখন টাইম হচ্ছে 9:45।